শেষ মুহূর্তের প্রচারে জমে উঠল নির্বাচনী লড়াই। ভোটের আগে শেষ দিনে শক্তি প্রদর্শনে নামল বিজেপি, আর তাতেই সরগরম হয়ে উঠল সাবরুমের বৈষ্ণবপুর বাজার এলাকায়। শুক্রবার 28 নম্বর শিলাচুরি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগের সমর্থনে এক বিশাল প্রচার র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বাজার এলাকায় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। র্যালিটি বৈষ্ণবপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষে একটি পথসভায় পরিণত হয়। এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন 39 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ, সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, মণ্ডল সম্পাদিকা পশ্মি রায় চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিজেপি প্রার্থী কংজং মগকে জয়ী করা জরুরি। তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং দাবি করেন সাধারণ মানুষের আস্থা এখন বিজেপির দিকেই রয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় জানান, এলাকায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যা তাদের যথেষ্ট আশাবাদী করে তুলছে। তার মতে 28 নম্বর শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগ বিপুল ভোটে জয়লাভ করবেন। এখন শুধু ফলাফলের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনের ভোট এবং আজ বিকাল 4 ঘটিকা তার সড়ক প্রচার শেষ। এই সড়ক প্রচারকে কেন্দ্র করে 28 শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ময়দানে নেমে গ্রামবাসীদের সাথে নিয়ে উৎসাহের সাথে এই সড়ক প্রচারে অংশগ্রহণ করেছেন। আজকে সাবরুমের বৈষ্ণবপুরে এই সড়ক প্রচারের কাজ এইমাত্র শেষ হলো এবং সব জায়গায় চলছে। এই বৈষ্ণবপুরে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক মাইলাফরু মগ, মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, রয়েছেন সহসভাপতি শান্তিপ্রিয় ভূমি, তাপস লোক সহ নারীর নেত্রীরাও রয়েছে। আবার অন্যদিকে আমাদের 28 শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রের যিনি প্রার্থী কংজং মগ, উনি সেই শিলাছড়ি এলাকায় রয়েছে, ওইদিকে মনোবঙ্কুল এলাকায় চলছে। আর আমরা 99 না, আমরা 100% আশাবাদী। এই কেন্দ্রে কংজং মগ গতবারও জিতেছিল, এবার গতবার থেকে অনেক বেশি ভোটে কংজং মগ এই কেন্দ্র থেকে জয়লাভ।